আপনাদের কাছে কি কি বিষয়ে গুরুত্ব পেয়েছে এবং আপনি আপনার নির্বাচনী ক্ষেত্রে বা সামগ্রিকভাবে কি কি প্রস্তুতি নিয়েছেন বা এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে কি, এই নির্বাচন তো কারণ খুব গুরুত্বপূর্ণ। কারণ মহাত্মা গান্ধী জাতির পিতা স্বাধীনতার আগের থেকে বলছিলেন যে গ্রাম স্বরাজ গঠন করতে হবে। পরবর্তী সময়ে রাজীব গান্ধী ওটারে ত্রিস্তর পঞ্চায়েত আইন করে এটা গ্রাম স্বরাজ, গ্রামের সরকার গঠন করেছে। তো এখন খুব ইম্পর্টেন্ট একটা পঞ্চায়েত। রুলিং পার্টি তো চেষ্টা করবেই, চেষ্টা করেছে আমার এখানেও। এখানে এখানে ভোটার আর এখানে ভোটার, যাই হোক, এটা আমরা বিভিন্ন স্তরে অ্যাপ্লাই করে হিয়ারিং করে এটা ঠিক করেছি। আমরা ফুল প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই গৌরনগর ব্লকে 21টা পঞ্চায়েত আছে এবং 13টা পঞ্চায়েত সমিতির আসন আছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তো ওটাতে আমরা জোর লড়াই করবো আর কি। মানে আপনার গত 5 বছর আগের পঞ্চায়েত নির্বাচনেও আমার নির্বাচিত কেন্দ্রে আমরা 80% পঞ্চায়েত দখল করেছি। এখন দেখা যায় যে লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের নিরিখে আমার বিধানসভা কেন্দ্রে 99 পঞ্চায়েতে আমরা লিড করেছি। এটা বজায় রাখার জন্য আমার নেতা কর্মীরা সর্বোচ্চভাবে প্রয়াস নিচ্ছে। এবং এবার একটা ইস্যু হচ্ছে যে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতগুলোরে অর্থনৈতিক অবরোধ বিভিন্নভাবে করা হয়। কিন্তু সেদিনও আমরা বিডিওকে ডেপুটেশন দিলাম, প্রায় ধর্নায় বসলাম। তারপরে ওই ভিডিও এখানে কোনো কাজ করে নাই। 2 কোটি টাকার উপরে কনস্ট্রাকশন ওয়ার্কের ওরা অর্ডার করে। যাই হোক, পরশু দিন জানতে পারলাম ভিডিওকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওইখানে ভাতা দেওয়ার ক্ষেত্রেও অনেক চক্রান্ত করে আমাদের পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে। যাই হোক, এটা পাবলিকের কাছে আমরা নিয়েছি। আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতি আমরা মোকাবিলার জন্য তৈরি আছি। সাংগঠনিকভাবে কি বৈঠক করেছেন সেখানে, বা সকলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী চয়ন থেকে শুরু করে? না, এটা আমাদের এখানে সিস্টেমটা হলো, ত্রিপুরা অন্য জায়গায় জানি না, ভারতবর্ষের অন্য জায়গায় জানি না, আমরা এখানে যত ওয়ার্ড আছে না, ওয়ার্ডে তো কোথাও 2টা মেম্বারে ওয়ার্ড, একটা মেম্বারে ওয়ার্ড। তখন ওয়ার্ড কংগ্রেস কমিটি গঠন প্রায় 99% কমপ্লিট হয়েছে এবং ওয়ার্ড থেকে বসে তারা প্রার্থী নাম পাঠাবে আমাদের জেলা কংগ্রেসকে। আর যেখানে তারা সর্বসম্মতভাবে পারবে না, তখন আমরা হস্তক্ষেপ করব। এরকম একটা প্রসেস আমাদের এখানে আছে আর কি। প্রত্যেকটা ওয়ার্ডের মিটিং চলছে এবং ধীরে ধীরে ক্যান্ডিডেটের চর্চা চলছে। এদিক থেকে কি সে প্রক্রিয়া শেষ হয়েছে? না, এই যে বাকি আছে আলোচনা করে। আমরা তো নানা পলিটিক্যাল পলিসি থাকে না, রুলিং পার্টি কি করে, অন্য পার্টি কি করে, ওটা আমরা ফলো করি। এরপরে কিছু কিছু ক্ষেত্রে চক্রান্ত করে, যেমন গৌরনগর গাঁও পঞ্চায়েত, যে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড, 2টা গ্রাম মণিপুরি অধ্যুষিত জায়গা, 90% মণিপুরি এবং আরো কিছু জেনারেল আছে বাঙালি। এখানে মাত্র 5 পরিবার শিডিউল কাস্ট আছে। এখানে দিয়ে দিয়েছিল শিডিউল কাস্ট।
এসডিএম এর এখানে এপিল করা হলো, হিয়ারিং হলো, এসডিএম কিচ্ছু করলো না, যেমনে ওরা দিয়েছে এরপরে দিয়ে এখানে আমরা হিয়ারিং করলাম। এরপরে ডাইরেক্টর এবং প্রিন্সিপাল সেক্রেটারি কাছেও আমি নজরে নিয়েছি, এখন আবার জেনারেল করেছে, গত দিন অর্ডার হয়েছে ইলেকশন কমিটি। এরকম আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি আর কি, প্রশাসনের সঙ্গেও তাদের রুলিং পার্টির সঙ্গে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।